কি লেখা দেখেন, এখানে লেখা আছে হচ্ছে তার স্বাভাবিক সংখ্যার যোগফলটা কিভাবে নির্ণয় করা হয়। স্বাভাবিক সংখ্যার যোগফলটা নির্ণয় করার ইয়েটা কি, ফর্মুলাটা কি। তো এখন এটা নিয়ে একটা প্রচলিত কাহিনী, মানে প্রচলিত একটা কাহিনী আছে যে গাউস মোস্ট প্রবাবলি, যে গাউসকে হচ্ছে কি আপনার বলা হয়েছে সে ক্লাসে খুব দুষ্ট ছিল ছোটবেলায়। তো বলছে হচ্ছে টিচার তাকে একটু শান্ত রাখার জন্য বলছে তুমি 1 থেকে 500 পর্যন্ত যোগ করে নিয়ে আসো। 1 থেকে 500 পর্যন্ত যোগ করে নিয়ে আসতে বলছে। তো এখন হচ্ছে গিয়ে ভাবছে হচ্ছে এটা করতে ওর পুরো ক্লাস লেগে যাবে আর উনি শান্তিতে ক্লাস নিতে পারবে অনেকটা আর কি। তো দেখা গেছে হচ্ছে সে প্রায় 2-3 মিনিটের মধ্যে করে নিয়ে আসছে যে এটার অ্যান্সার এটা হবে আর কি। তো এখন দেখেন সেই যে প্রসেসটা ফলো করছে ওইটাই আসলে আমরা এখন শিখবো যে আসলে কি ঘটনাটা। এত আহামরি কিছু ছিল না, জাস্ট নর্মালি। তো আমি যার থেকে শিখাবো জিনিসটা হচ্ছে জাস্ট 1 থেকে 10 দিয়ে শিখাই। সেটা হচ্ছে মনে করেন 1 2 3 4 5 6 7 8 9 10। আমার মনে মনে করেন আমাকে বলা হলো যে এই 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত এটা আমাকে বের করতে বলা হয়েছে। ওইটাকে আমি ধরলাম কি ভাই, ওইটাকে আমি ধরলাম হচ্ছে এক্স। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টিটাকে আমি ধরলাম হচ্ছে এক্স। ওকে, এইটা যদি এক্স হয়ে থাকে, আমি যদি বলি ভাই এইটার যোগফল বের করা আর এইটার যোগফল বের করা তো একই জিনিস, মানে আমি জাস্ট পুরা জিনিসটাকে উল্টায় লিখলাম। পুরা জিনিসটাকে জাস্ট আমি উল্টায় লিখলাম, পুরাটাকে জাস্ট একবার উল্টায় লিখি, তাহলে আমার এরকম কিছু একটা আসবে। পুরো জিনিসটাকে যদি উল্টায় লেখেন তাহলে এমন কিছু একটা আসবে। তো এখন দেখেন ভাই এই দুইটা যদি আপনি সাম আপ করেন, এই দুইটাকে যদি আপনি যোগ করেন তাহলে কি পান। এই 10 আর 11 যোগ করলে পান হচ্ছে 11, সরি 10 আর 1 যোগ করলে পান হচ্ছে 11, 9 আর 2 যোগ করলে পান হচ্ছে 11, 8 আর 3 যোগ করলেও পাবেন হচ্ছে 11, 4 আর 7 যোগ করলেও পাবেন হচ্ছে 11, 6 আর 5 যোগ করলেও পাবেন হচ্ছে 11। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি 11ই পাচ্ছেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি পাচ্ছেন এই 11। আর এখানে কি পাচ্ছেন ভাই, এক্স আর এক্স যোগ করে পাচ্ছেন হচ্ছে 2x। তো এখন ভাই এই 11 কয়টা পাচ্ছেন একটু লক্ষ্য করে দেখেন, এরকম 11 আপনি কয়টা পাচ্ছেন। এখানে টোটাল আছে হচ্ছে আপনার 10টা 11, এখানে আপনার টোটাল আছে হচ্ছে 10টা 11। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি 2x ইকুয়ালস টু হচ্ছে 10টা 11। 10টা 11 মানে তো হচ্ছে 10 ইন্টু 11, 10টা 11 মানে হচ্ছে আমার 10 ইন্টু 11। তো আমরা এভাবে লিখতে পারি 2x সমান হচ্ছে 10 ইন্টু 11। তো এইখান থেকে আমরা বলতে পারি x ইকুয়ালস টু হচ্ছে 10 ইন্টু 11 ডিভাইডেড বাই 2। এক্স ইকুয়ালস টু মানে আমার সামেশন, আমার সমষ্টিটা হচ্ছে 10 ইন্টু 11 ডিভাইড বাই 2। সো জিনিসটা খুবই সহজ। তো এখন আমরা কি ভাই প্রত্যেকবার এরকম করে করে বের করবো। গাউসকে যে বলছে 1 থেকে 500 পর্যন্ত যোগ করতে, গাউস কি পরে হচ্ছে কি 500 লিখছিল, এরপর হচ্ছে 499 লিখছিল, এরপর হচ্ছে 498 লিখছিল, সে আসলে কাজই করছিল 498, তারপর হচ্ছে 497, এরকম করতে করতে সে কত পর্যন্ত গেছিল, সে 1 পর্যন্ত গেছিল। পরে দেখে যায় হ্যাঁ সবগুলো যোগ করলে তো 501 হয়, এটাও 501, এটাও 501, এটাও 501, এটাও 501, এটাও 501, সবগুলো 501 হয়। তারপরে সে দেখলো আল্লাহ কয়টা 501 দেখি তো, পরে দেখে যে সে 500টা 501, এখানে যোগ করে দেখে যে সে টোটাল 500টা 501, তার মানে 500টা 501। এরপর হচ্ছে সে দুইবার যোগ করছে না, এটা হচ্ছে তার একটা এক্স, এটা হচ্ছে তার এক্স, তার মানে 2x সমান তার 500টা 501। তাহলে ভাই এক্স সমান কি, এক্স সমান হচ্ছে 500 ইন্টু 501 ডিভাইডেড বাই 2, 500 ইন্টু 501 ডিভাইডেড বাই 2। এই জিনিসটাকে আমরা ইন জেনারেল ফর্মুলা আকারে কিভাবে লিখতে পারি, এই জিনিসটাকে আমরা ইন জেনারেল ফর্মুলা আকারে এভাবে লিখতে পারি যে আপনার এই সমষ্টির সূত্রটা হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ইনটু পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। জিনিসটা বুঝাই বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। সেটা হচ্ছে কি করলাম ভাইয়া, প্রথমে হচ্ছে এই যে দেখেন এখানে প্রত্যেকটা সমষ্টি কত ভাইয়া, 10 আর 1 এর যোগফল, তাই না। এটাও 11, এটাও 11, এটাও 11, এটাও 11, এটাও 11, সে 11টা কোথা থেকে আসছে, এই 10 আর 1 যোগ করে তো আমরা এই 11টা পাচ্ছি, তাই না ভাইয়া। এখানেও দেখেন 501 আসছে, 501টা কোথা থেকে আসছে, এই 500 আর 1 যোগ করে তো আমরা 501 পাচ্ছি, তাই না ভাইয়া। সো আমরা এটাকে আমরা বলতে পারি যে প্রথমে থাকবে হচ্ছে আমার প্রথম পদ যোগ শেষ পদ ইনটু পদ সংখ্যা, মানে কয়টা পদ আছে এখানে, এখানে পদ আছে হচ্ছে আপনার টোটাল 10টা। তো এই জন্য আমি গুণ করেছি এখানে 10 দিয়ে। এখানে পদ আছে কয়টা ভাইয়া, পদ আছে হচ্ছে টোটাল 500টা, এই জন্য গুণ করেছি হচ্ছে আপনার 500 দিয়ে। সো এখানে লিখলাম হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ইনটু পদ সংখ্যা, আর নিচে তো একটা 2 দেখতেই পাচ্ছেন, এই যে 2টা নিচে চলে আসছে। সো এটাই হচ্ছে আপনার সমষ্টি বের করার সূত্রটা। এরকম কোন একটা সিরিজ যদি দেওয়া থাকে তার সমষ্টি বের করার ফর্মুলাটা হচ্ছে আপনার এরকম। তো আমরা নরমালি স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলো এভাবে করে নির্ণয় করে ফেলতে পারবো। তো আমরা কি চেক করবো সবসময়, দেখবো আমাদের প্রথম পদটা কি, তারপরে দেখবো আমাদের শেষ পদটা কি, তারপর আমরা দেখবো আমাদের পদ সংখ্যা কয়টা, মানে কয়টা পদ আছে ওইটা আমরা দেখবো। সো পদ যতগুলো আছে ওটা দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করে দিব, আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব, আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ওকে।